আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পাগল শুয়ে আছে। সো একটু আগে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের রেলওয়ে কোলাউড়া রেলওয়ে ডিপার্টমেন্টের কর্মচারীবৃন্দ এসেছেন এবং 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 ওরা বরমচাল রেলওয়ে স্টেশনের কর্মচারীবৃন্দ ওরা আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটি অনেক বৃদ্ধ লোক এবং এই লোকটিকে আসলে কেউ চিনেন কি না এটা দেখতে পাবেন। একটু আগে কিন্তু ওই ওনারাই রেল লাইন থেকে ওকে বাঁচিয়েছিলেন এবং একটু আগেই ওকে রেল লাইন থেকে ওরাই বাঁচিয়েছিল। এই আপনারা ওই যে উপরে দেখতে পাচ্ছেন রেল লাইন, এবং এই রেল লাইন থেকেই উনি কিন্তু মেইল এক্সপ্রেস, ঢাকা টু সিলেট মেইল এক্সপ্রেসের নিচেই পড়ে গিয়েছিলেন। সেখান থেকে একে বাঁচিয়েছিল। কোন জায়গায় বাড়ি এলাকার নাম কি? কোন এলাকার? তুমি কোন দিকে যাইবা? ওবা যাইবা? আয় উঠো, তুমি উঠো এদিকে আসো। একটা লাঠির ব্যবস্থা করা যায়, এটা লাঠির ব্যবস্থা করা যায় কিনা দেখেন তো। দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমাকে ওনারাই পার করে দিবে এবং ব্রিজটা ওনারাই পার করিয়ে দিব। তুমি যাইতে পারবা। এখানে তো থাকলে তোমার অনেক সমস্যা হবে এবং বলা যায় কিনা আবারও উনি রেল লাইনে উঠতে পারেন, এবং রেল লাইনে উঠলে হয়তো পারাবত এক্সপ্রেস আছে 4টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে, সেখানে উনি পড়ে যেতে পারেন। এবং এজন্যই আমাদের কোলাউড়ার বরমচালের রেলওয়ে স্টাফরা ওনারাই ওকে মানে নিরাপদ স্থানে নেওয়ার জন্য এসেছেন। আমাদের মানবিক এক ধরনের মানবিক কর্মচারীবৃন্দ ওদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যিনি এসেছেন বরমচাল গ্যাংকের মেইড, আমাদের সবার প্রিয় দুলাল ভাই এবং কিম্যান উজ্জ্বল আহমেদ। দাঁড়ান, হ্যাঁ তো উঠতে, উনি এখন দাঁড়াইতে পারছেন এবং উনি হাঁটতে পারতেছেন, লাঠির সাহায্যে উনি হাঁটতে পারতেছেন। তো ওনাকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য আমাদের মেইড এবং কিমেন দুজন এসেছেন এবং সাথে আমাকে নিয়ে এসেছেন। আমি ওদেরকে রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ, যেহেতু ওনারাও আমার সিনিয়র এবং আমার সহকর্মীও, তাই আমি সবার পক্ষ থেকে এই মানবিক কাজের জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উনি কিন্তু বলেছিলেন উনি হাঁটতে পারেননি, কিন্তু উনি এখন খুব ভালোভাবেই হাঁটতে পারতেছেন। একটি লাঠির জাদু ওনাকে মানে একদম স্ট্রং করে দিয়েছে এবং উনি সতেজ হয়ে গেছেন, উনি আসতে পারতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, উনি কিন্তু মেইল এক্সপ্রেসের সামনেই পড়ে গিয়েছিলেন, একটুর জন্য উনি বেঁচে গিয়েছিলেন গাড়ির নিচ থেকে। আর সেজন্যই সেই উদ্ধার কাজে কিন্তু এই আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের গৌরব, আমাদের বরমচালের মেইড এবং কিম্যান এবং এলাকাবাসীর সাহায্যে উনি কিন্তু বেঁচে গিয়েছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু ভালোই
হাঁটতে পারতেছেন এবং ওনার হাঁটার স্পিডটি কিন্তু অনেক দ্রুত বেড়ে গিয়েছে। তো এই উপরে কিন্তু রেল লাইন, এই উপরে কিন্তু রেল লাইন। আপনি ওদিকে উঠেন, ওদিকে উঠেন, ওদিকে উঠেন। আরে ওদিকে উঠলে তো ব্রিজ পার করাইবে না। এদিকে উঠেন, ওদিকে উঠেন, ব্রিজের দিকে উঠেন। এই ওইদিকে উঠেন, ওইদিকে উঠেন, ওদিকে তুলো, ওদিকে তুলো, এদিকে তুলো। তো সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা এই রেল লাইনে উঠতেছি। ওনাকে কিন্তু আগে রেল লাইন থেকে নামিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছিল। তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল লাইন। এটা হলো ঢাকা টু সিলেট রেল লাইন। তো সেই রেল লাইনে আমরা আসলে এসেছি এবং আমরা রেল লাইনেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এই রেল লাইনে দিয়েই ওনাকে হাঁটিয়ে আনতেছেন। উনি কিন্তু এই একটু পিছনেই, এই ওনারা যে দিক দিয়ে আসতেছে এর একটু পিছনেই কিন্তু উনি কিন্তু গাড়ির চাপার নিচে পড়ে গিয়েছিলেন। একটুর জন্য হলেও উনি এলাকাবাসীর সাহায্যে এবং এই বরমচালের মেইড মোহাম্মদ শফিকুর রহমান দুলাল ভাই এবং কিমেন অত্যন্ত চালাক একজন ব্যক্তি, যিনি হচ্ছেন আমাদের আজিজুর রহমান উজ্জ্বল ভাই, ওনাদের সাহায্যে কিন্তু উনি বেঁচে গিয়েছিল। আসলে ওরা কিন্তু আমাদের সিলেট অঞ্চলের কুলাউড়া অর্থাৎ মৌলভীবাজার জেলার ভিতরে অবস্থিত ফানাই এবং আনফানাই দুইটি, একটি হলো ফানাই নদী এবং একটি হলো আনফানাই, ও দুইটি ব্রিজের মধ্যস্থলে এরা কাজ করতেছিল। সেখান থেকেই ওরা মানে দেখতে পায় দেখে আবার দেখে অনেক পড়ে কিনা কিন্তু ওনাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওনাকে কিন্তু ওনারা নিয়ে যাচ্ছে এবং ওনাকে কিন্তু ওনারা মানবিক স্বার্থে ওনাকে কিন্তু নিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই চ্যানেল 24-এর পক্ষ থেকে এবং চ্যানেল S24-এর পক্ষ থেকে আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা একটি মানবিক কাজ করেছেন। সো আপনারা সবাই দেখতে পাবেন এই রকম, যাতে কারো মা বাবা এবং ভাই আত্মীয় স্বজন কেউ যেন এইরকম না হয় এবং সতর্ক থাকবেন। এইরকম লোক যেন আমরা আসলে অনেক পেয়ে থাকি। সো আপনারা বি কেয়ারফুল এবং যদি এই ভিডিওর মাধ্যমে এই লোকটিকে কেউ চিনতে পারেন তাহলে সন্ধান করবেন বরমচাল রেলওয়ে স্টেশন, সেখানে আশা করি আপনারা ওনাকে পেয়ে যাবেন। এবং বরমচালের আশপাশেই উনি থাকেন। উনি কিন্তু ফুললি কোনো কথা বলতে পারতেছেন না, উনি কিছু কথা বলতে পারতেছেন। যে কথাটি হচ্ছে, উনি কিন্তু বলতে পারতেছেন যে উনি শুধু বলছেন উনি বরমচালের দিকে যাবে, কই যাবে উনি কিন্তু সেটা বলতে পারতেছেন না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন একটি মানবিক কাজ দেখার জন্য। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং এই ধরনের লোকদেরকে সাহায্য সহযোগিতা করে নিরাপদ স্থানে সবসময় নিয়ে যাবেন এবং আল্লাহ পাক যেন এই লোকটিকে তার গন্তব্যস্থান অর্থাৎ তার ছেলে মেয়ে আলে আওলাদের কাছে পৌঁছে দেন। আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে ডিপার্টমেন্টের কর্মচারীরা ওনাকে রেল স্টেশন থেকে অর্থাৎ রেল লাইন থেকে নামিয়ে নিরাপদ স্থান দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতেছেন এবং নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।